যে আমাদের ব্যবসা বড় লোন নিয়েছে এক্সপ্যানশনের জন্য, লোন অ্যারেঞ্জমেন্ট ফিস কি কর্পোরেট ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে গণ্য করা হবে? বোন, এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সচরাচর আমরা দেখা যায় যে যে কোনো বিজনেস প্রতিষ্ঠান যখন এক্সপানশনের দিকে যায়, তারা ফান্ড ম্যানেজমেন্টের বিভিন্ন সোর্স হিসেবে প্রথমেই ব্যাংক লোনটাকেই প্রিফার করে। ব্যাংক লোন যা নেওয়ার কিছু প্রসেস পলিসির মধ্যে দিয়ে যেতে হয়, এবং কম্পারেটিভলি এটা একটা সহজ সোর্স অফ আপনার ফান্ড কালেকশন বলা যেতে পারে এক্সপানশনের জন্য। তো ব্যাংক থেকে যদি আমরা লোন নেই, তাহলে লোনের যে ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে এটা হবে কিনা, সেই ক্ষেত্রে ওনার প্রশ্নটা ছিলেন। তো সাধারণত বরোয়িং কস্ট যেটা আছে, যেটার ইন্টারেস্ট আর কিছু ফাইন্যান্সিয়াল যে ফিস আছে, এটা ডিডাক্টেবল হতে পারে। কিন্তু ইউইতে যেটা হচ্ছে ইন্টারেস্ট ডিডাকশন লিমিটেশনস, নিয়ম অনুসারে এটা কিছু সীমাবদ্ধতা আছে এবং ক্যালকুলেশন সঠিক হওয়াটা প্রযোজ্য। একদম যা হবে এটাই যে সোজাসুজি ডিডাক্টেবল হয়ে যাবে, এরকম ধারণা করাটা ঠিক না। কিছু ফিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে, মিনিস্ট্রিয়াল ডিসিশন অনুযায়ী নির্ধারণ করতে হবে যেটা আসলে ডিডাক্টেবল হবে কি হবে না। এখন ইন্টারেস্ট অফ বরোয়িং কস্টের যেটা হচ্ছে ইউইসি, মানে কর্পোরেট ট্যাক্সের নেট ইন্টারেস্ট এক্সপেন্ডিচার ডিডাকশন যেটাকে বলে এনআইই আমরা বলি, সেটার ক্ষেত্রে সাধারণত যেটা জেনারেল ইন্টারেস্ট ডিডাকশন লিমিটেশন রুলস প্রযোজ্য হয়। আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যাতে যে এই যেটা বললাম নেট ইন্টারেস্ট এক্সপেন্ডিচার যেটা আছে ডিডাকশন, এইটা আপনার ডিডাকশনটা কেমন হবে, 30% অফ ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট যেটাকে আমরা ইবিটা বলি, অথবা আপনার এডি 12 মিলিয়ন যেটা আছে এর মধ্যে যেটা বড় সেটাই বিবেচিত হতে পারে। বাট এই ক্ষেত্রে আপনাকে নিয়ম এবং কিছু শর্তের মধ্যে দিয়ে যেতে হবে। তো এই ক্ষেত্রে সব জায়গায় বলবো যে এভিডেন্সটা আপনাকে থাকতে হবে এবং আপনার শর্ত পূরণ হয় কিনা এই ডিডাক্টেবল ক্ষেত্রে আপনার অবশ্যই একটা প্রাজ্ঞ ট্যাক্স কনসালটেন্টের মাধ্যমে বুঝে নেবেন, যারা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রুলস রেগুলেশন সম্পর্কে যাদের ধারণা আছে। দুটো জিনিস এখানে আপনার খুব ইম্পর্টেন্ট। এক নাম্বার হলো যে এই যে ডিডাক্টেবল এক্সপেন্সগুলো কর্পোরেট ট্যাক্স এফটিএ ল অনুসারে কিভাবে ডিডাক্টেবল হতে পারে এবং নেচার বুঝে কতটুকু ডিডাক্টেবল হতে পারে, সেই বিষয়টা আগে নির্ধারণ করাটা খুবই জরুরি। এবং দ্বিতীয়ত আপনার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা, অর্থাৎ আপনার অ্যাকাউন্টিং অ্যাকাউন্টসের মধ্যে কিভাবে হচ্ছে, সেই স্ট্যান্ডার্ডাইজ হচ্ছে কিনা, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। তো যে উদ্যোক্তা বোন প্রশ্ন করেছেন, আপনি লোনের বিষয়টা তো আছে, লোন নেওয়ার পরবর্তীতে যে আপনার করণীয় কাজগুলো আছে এবং ডকুমেন্টেশন, প্রুফ অফ এভিডেন্স যেটাকে আমরা বলি, এগুলো সংগ্রহ করে সংরক্ষণ করে রাখাটা আপনার 3 নাম্বার গুরুত্বপূর্ণ কাজ। এই 3টি বিষয় একসাথে আপনাকে করতে হবে এবং সঠিকভাবে করতে হবে এবং এটাকে সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে কোনো রকম ডিসপিউট বা এফটিএ থেকে যদি কোনো রকম আপনার ইনকোয়ারি আসে, যাতে আপনি সঠিকভাবে সহজ সময়ের মধ্যে এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রেজেন্টেশন করতে পারেন, যে ওয়েতে প্রেজেন্টেশন করলে এফটিএ সহজে এটাকে তাদের জন্য বা তাদের ফরম্যাটটা অনুযায়ী যেন আমরা করতে পারি। আশা করি বোঝা গিয়েছে। ধন্যবাদ।